আর এদেরকে যতই দেন 30 বছর আপনি ভালোবাসা দিলেন, 30 বছরীদের মার্কেট করে দিলেন, 1 বছর যদি বলেন সেলিনা এবার ব্যবসা বাণিজ্য খারাপ, কি যে হয় তোমার একটা 3 পিসও কিনে দিতে পারি কিনা, কোন বছর দিছো? প্রত্যেকটা বার তোমার সাথে ঝগড়া করে কাপড় নেওয়া লাগছে। একটা বার শান্তি মতো আমার কাপড় দিয়েছো, ঈদের মার্কেট করবে দিয়েছো, তোমার সাথে বিয়ে হয় আমার কপাল পুড়ছে, আমার ছোট বোন কি শান্তিতে আছে, স্বামীর কাছে যখন যা চায় তাই দেয়, আর তুমি ঈদের আসার আগে আপনি তখন চুপ রে, কিস্তি তুলে হলে তো মার্কেট করে দেবো, চুপ। তোর কথা শুনে মনে হয় আমি ফাঁসি দিয়ে মর্ম। দেখেছেন না কত স্বামী আত্মহত্যা করে মারা যাচ্ছে খালি বইয়ের কষ্টের কারণ। সেদিন এক মুয়াজ্জিম মসজিদে ইমামতি করে, বইয়ের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারে একটা মুয়াজ্জিম ইমামতি করে, সেই হুজুরে মরছে। যদিও এই পদ্ধতিটা ঠিক না, কথা বলেন না কেন? নিজের প্রতি জুলুম করা যাবে না, আত্মহত্যা করে মৃত্যুবরণ করা যাবে না। তাহলে তো নিজেকে জাহান্নামে নিয়ে গেলেন, কি দরকার? বউ ডিস্টার্ব করতেছে, 3টা কথা বলে দেন, 1 2 3 যা বাপের বাড়ি চলে না, কথা কন না কেন? তাই বলে বাচ্চা কাচ্চা আছে এইভাবে ডিস্টার্ব করেন না, কারণ ওই বাচ্চাগুলোকে আবার দেখবে কে? কথা কি বুঝতে পারতেছেন? তাহলে এই পরকীয়ার অভিশাপে আমাদের সমাজটা পুরো শেষ হয়ে যাচ্ছে। হাজার হাজার নারী পুরুষ এখনো পরকীয়ার প্রেমে আসক্ত, কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার পরিবার আজকে নিঃস্ব হচ্ছে। করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাসের নাম এই পরকীয়া প্রেম। শুধু নারীদের দোষ দেব না, পুরুষেরও দোষ আছে। এই যুবক তোমাকেই বলছি, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা? যারা কথা কয় না এরা মনে ভালোবাসা শেয়ার করবে। এই আপনি কি দুর্বল পুরুষ? তাহলে একটু জোরে বলেন না কেন? আপনার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মাইনা নেবেন? আপনার বোনের সাথে, মায়ের সাথে, চাচির সাথে, খালার সাথে, ও আপনার পরিবারের কারোর সাথে পরকীয়া প্রেম করলে আপনি মানবেন না? তাহলে আপনি যার সাথে পরকীয়া প্রেম করতেছেন সেটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। এই বেলায় ওয়াজ গেল কই? তুমি কোন নারীর সাথে পরকীয়া প্রেম করতেছো, যেই ভাই তাকে বিবাহ করেছে সেই মুসলিম ভাইয়ের হক আপনি নষ্ট করতেছেন। তার স্ত্রীর দিকে কেন নজর দিচ্ছেন? কথা কন না কে?